নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের এনভায়রনমেন্ট এডুকেশনের থার্ড পার্ট করব। ঠিক আছে, তো আজকে আমাদের থার্ড পার্টের টপিক হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, মানে বাস্তুশাস্ত্র এবং বাস্তুতন্ত্র। তো ইকোলজি কি? ইকোলজি ইজ দ্য সায়েন্স under which all living beings and their interrelationship between the physical and environment are studied। মানে বাস্তুশাস্ত্র হলো একটি বিজ্ঞান যার অধীনে সমস্ত জীবন্ত প্রাণী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক অধ্যয়ন করা হয়। ঠিক আছে, তো চলো, এই টার্ম ইকোলজি এটা প্রথম ইউজ করেছিল কে? তো প্রথম ইউজ করেছিলেন আর্নস্ট হেকেল ইন 1869, অর্থাৎ 1869 সালে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেই। টার্ম ইকোলজি, দ্য নোমেনক্লেচার ঐকোলজি created by Haeckel is formed from two words of Greek language। তো গ্রিক ল্যাঙ্গুয়েজের দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছিল হচ্ছে এই ও ইকোলজি শব্দটা, মানে ওয়ার্ডটা। ঠিক আছে, জিস ওইকোস মানে হচ্ছে লিভিং প্লেস অ্যান্ড লোগাস মানে হচ্ছে স্টাডি। লেটার অন ও ইকোলজি নেম টু বি কল্ড অ্যাজ ইকোলজি, মানে এই ও ইকোলজি যেটা শব্দ মানে ওয়ার্ডটা ছিল সেটা পরে ইকোলজিতে পরিণত হয়। ঠিক আছে, তো এখান থেকে মনে রাখার মতো জিনিস কি আছে? ইকোলজি শব্দটা প্রথম আর্নস্ট হেকেল ইউজ করেছিল কবে? 1869 সালে। এটা দুটো গ্রিক শব্দ নিয়ে তৈরি, কি? ওইকোস মানে হচ্ছে লিভিং প্লেস অ্যান্ড লোগাস মানে হচ্ছে স্টাডি। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম কি? The set of all components of the biosphere which are involved in interaction is called ecosystem. An ecosystem is a functional unit of nature that includes complex interaction between its biotic and abiotic components। মানে কি? এর বাংলাটা হচ্ছে জীবমণ্ডলের সমস্ত উপাদানের সেট যা মিথস্ক্রিয়ায় জড়িত তাকে ইকোসিস্টেম বলে। একটি বাস্তুতন্ত্র হলো প্রকৃতির একটি কার্যকরী একক যা এর জৈব এবং এখানে অ্যাবায়োটিক মানে হচ্ছে অজৈব, ওটা লিখে দিই। অজৈব উপাদানগুলির মধ্যে জটিল মিথস্ক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম। তো তাহলে টার্ম ইকোসিস্টেম ওয়াজ ফার্স্ট ইউজড বাই A.G. ট্যান্সলে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সংজ্ঞা কোথাও আসবে না, তোমাদের কিন্তু মেন এই ইকোলজি টার্মটা ফার্স্ট কে ইউজ করেছিল, তবে আর্নস্ট হেকেল, আর ইকোসিস্টেম টার্মটা A.G. ট্যান্সলে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, চলো সেগুলো দেখে নেওয়া যাক। এর মধ্যে প্রথম হচ্ছে ইকোলজিক্যাল নিশ। তো ইকোলজিক্যাল নিশ জিনিসটা কি? দ্য ইকোলজিক্যাল নিশ ডিসক্রাইব হাউ এ স্পিসিস ইন্টারঅ্যাক্টস উইদিন এ ইকোসিস্টেম। মানে কিভাবে একটি প্রজাতি একটি বাস্তুতন্ত্রের মধ্যে মিথস্ক্রিয়া করে। ঠিক আছে, মানে ইন্টারঅ্যাক্ট করে মানে ধরো পরিবেশে তার প্রভাবটা কি সেটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, পরিবেশের মধ্যে সে কিভাবে সে আছে, মানে যদি ধরো আমরা যদি হিউম্যানকে ধরি, একটা ধরো মানুষ, সে পরিবেশে কি করছে, এটা ধরো একটা মানুষ, সে পরিবেশে কি করছে, সে অক্সিজেন নিচ্ছে আর CO2 ত্যাগ করছে, আর পরিবেশের থেকে সে হচ্ছে খাবার খাচ্ছে, তাই না? এটা হচ্ছে ফুড, খাবার খাচ্ছে আর হচ্ছে তার এক্সক্রিটাগুলো বের করে দিচ্ছে, তাই তো?
ধরো এক্সক্রিটা। তো এভাবে একটা মানুষ রয়েছে। তো এটাই এখানে ইকোলজিক্যাল নিশে বলছে, মানে কিভাবে একটি প্রজাতি বাস্তুতন্ত্রের মধ্যে মিথস্ক্রিয়া করে একটি প্রজাতির উপযুক্ত জৈব অজৈব এবং জৈব উভয় কারণের উপর নির্ভর করে তারা বিভিন্ন প্রজাতিকে একসাথে বসবাস করতে দেয়। এটাই হচ্ছে ইকোলজিক্যাল নিশ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেমের কম্পোনেন্টসগুলো কি কি? আচ্ছা, ইকোসিস্টেমের মেইনলি দুটো কম্পোনেন্ট, কি অ্যাবায়োটিক ফ্যাক্টর আর হচ্ছে বায়োটিক ফ্যাক্টর। ঠিক আছে, তো অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে কি কি পড়ে? ফিজিক্যাল ফ্যাক্টর, ইনঅর্গানিক ফ্যাক্টর আর অর্গানিক ফ্যাক্টর। তো ফিজিক্যাল ফ্যাক্টর কি? টেম্পারেচার, ময়েস্ট, লাইট, অ্যাটমসফিয়ার আর হচ্ছে টপোগ্রাফি। ইনঅর্গানিক ফ্যাক্টরে কি কি পড়ে? ওয়াটার, অ্যাটমসফেরিক গ্যাস, সয়েল, মিনারেল আর রক। তো আর অর্গানিক ফ্যাক্টরের মধ্যে কি কি পড়ে? প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট। আচ্ছা চলো এবার দেখা যাক বায়োটিক ফ্যাক্টরের মধ্যে কি কি পড়ছে। বায়োটিক ফ্যাক্টরের মধ্যে কি কি? প্রডিউসার, কনজিউমার আর হচ্ছে ডিকম্পোজার। আবার কনজিউমারকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার আর হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলো কি কি। Abiotic factors are the non-living part of the environment that have a major influence on living organisms. It include water, sunlight, oxygen, soil, temperature, humidity, weather and more. মানে অজৈব ফ্যাক্টরগুলি হলো পরিবেশের নির্জীব অংশ যা জীবন্ত প্রাণীর ওপর একটি বড় প্রভাব ফেলে। এটি হচ্ছে যেমন হচ্ছে জল, সূর্যালোক, অক্সিজেন, মাটি, তাপমাত্রা, আর্দ্রতা, আবহাওয়া এবং আরো অনেক কিছু অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা এগুলো ধরো কিভাবে মানে আমাদের উপর ধরো এফেক্ট পড়ে। দেখো আমাদের ধরো আমরা মানুষ, তো আমাদের খাওয়ার জন্য জল লাগবে, তাই তো? জলের পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো আমরা তো আর ওই ব্যাঙ বা হচ্ছে মাছের মতো তো জলে থাকতে পারবো না, তাই না? তো নির্দিষ্ট পরিমাণে একটা জল দরকার, ওয়াটার দরকার একটা নির্দিষ্ট পরিমাণ। সেরকম ধরো এই সূর্যালোক মানে সানলাইট দরকার আমাদের। সানলাইটটা তো আমাদের একটা, এটা হচ্ছে সানলাইট, সানদোলন। তো সানলাইটও তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ দরকার, তাই না? ধরো আমরা যেরকম হচ্ছে মোটামুটি 16 ডিগ্রি থেকে হচ্ছে 35-40 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমরা ভালোভাবে থাকতে পারি, তাই না? তো এবার যদি টেম্পারেচার দেখা গেল 0 ডিগ্রিরও নিচে চলে গেল, তো সেক্ষেত্রে তো আমাদের মানে এটা অনুকূল পরিবেশ না, না? তো এটাতে আমাদেরকে এফেক্ট পড়বে। আবার দেখা গেলো টেম্পারেচার 60 ডিগ্রির ওপরেও চলে গেল, তো সেটাও হচ্ছে আমাদেরকে মানে নেগেটিভলি এফেক্ট করবে, তাই না? তো একটা রেঞ্জের মধ্যে আমাদের একটা টেম্পারেচার দরকার, তাই তো? সাপোজ ধরলাম এই টেম্পারেচারটা হচ্ছে 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস। তো আমাদের একটা এরকম টেম্পারেচার দরকার। হ্যাঁ, এবার 10 ডিগ্রির নিচে কি মানুষ থাকে না? থাকে, 0 ডিগ্রিতেও থাকে, আন্টার্কটিকাতেও মানুষ রয়েছে। তো তারা তো পরিবেশের সঙ্গে মানে লড়াই করে রয়েছে, তাই না? তা আমাদের যেরকম ধরো যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেম্পারেচার হচ্ছে দার্জিলিংয়ে কিন্তু বরফ পড়ে, সেমনি ধরো আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট বলো, মুর্শিদাবাদ বলো, এই রিজিয়নগুলো কিন্তু বরফ পড়ে না। কিন্তু আবার পুরুলিয়া, বাঁকুড়ার দিকে গেলে কিন্তু টেম্পারেচার অনেক বেশি, তাই না? সাধারণের থেকে অনেক বেশি, সেটাই বলেছে। তারপরে কি? অক্সিজেন। তো আমাদের তো হচ্ছে ধরো বেঁচে থাকার জন্য তো আমাদের তো অক্সিজেন তো দরকার একটা নির্দিষ্ট পরিমাণ। তো অক্সিজেন যদি না থাকে, অক্সিজেনের যদি পরিমাণ যদি কমে যায়, তো সেক্ষেত্রে তো আমাদের নিঃশ্বাসে প্রবলেম হবে, তাই না? তো একটা আমাদের নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন দরকার। তারপর হচ্ছে দেখো সূর্যালোক, তাপমাত্রা তো বলেই দিলাম। আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা, একটা নির্দিষ্ট জলীয় বাষ্পের পরিমাণ দরকার।
তো তার বেশি বা কম হলে আমাদের প্রবলেম হতে পারে। তারপরে আমাদের থাকার জন্য একটা নির্দিষ্ট আবহাওয়ার দরকার। তো এই সবগুলোই বলেছে হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর, মানে অজৈব ফ্যাক্টরগুলো। আর হচ্ছে বায়োটিক কম্পোনেন্টস কি কি, চলো বায়োটিক কম্পোনেন্টগুলো দেখে দিই। বায়োটিক ফ্যাক্টরস আর লিভিং কম্পোনেন্টস ইন অ্যান ইকোসিস্টেম, মানে এগুলোকে হচ্ছে লিভিং কম্পোনেন্টস মানে জীবন্ত। ইট কনসিস্ট অফ অল লিভিং অর্গানিজমস অ্যান্ড physiochemical components. কি কি? Biotic factors have been classified into three groups. কি? Producer, consumer আর হচ্ছে decomposer. ঠিক আছে? আচ্ছা, প্রোডিউসার মানে কি? প্রোডিউসার হচ্ছে যে উৎপাদক, যে খাবার নিজের যে খাবার তৈরি করতে পারে। কনজিউমার মানে কি? যে তৈরি করবে না কিন্তু জিনিসটা খাবে। মানে ধরো আমরা তো হচ্ছি প্রোডিউসার নয়, যেমন ধরো গাছ, একটা ধরো সাপোজ ধরলাম এটা একটা আপেল গাছ, ঠিক আছে? আপেল গাছটা তো আপেল তৈরি করছে, আমরা তো আপেল, আমরা আমরা কি করছি, আমরা আপেলটা খাচ্ছি, তাই না? তো আমরা তো প্রোডিউসার নই, তাই তো? আমরা হচ্ছি কনজিউমার। আর ডিকম্পোজার, ডিকম্পোজার মানে হচ্ছে যারা হচ্ছে পচন করবে জিনিসটা। ধরো একটা আপেল মাটিতে পড়ে গেল, ঠিক আছে? একটা আপেল পড়ে গেল মাটিতে, এটা হচ্ছে খাওয়া আপেল নয় স্টিভ জবসের। তো পড়ে গেল, তো আপেলটা তো কিছুদিন পরে দেখবো আমরা পচে গেছে, তাই না? পচে গিয়ে মাটিতে মিশে গিয়েছে। তো এই এই মানে পচনটার জন্য দায়ী কে? কিছু ব্যাকটেরিয়া, তাই না? তো এইটাকেই বলা হচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে ডিকম্পোজার, যারা এই আপেলটার হচ্ছে পচন ঘটালো। ঠিক আছে, চলো পরের স্লাইডে আমরা আরো এগুলোকে বিস্তারিতভাবে জানবো। চলো দেখা যাক। এই দেখো, প্রডিউসার্স অর অটোট্রপস মানে উৎপাদক। এরা কি? প্রডিউস প্রডিউস দেয়ার ওন ফুড বাই ইউজিং সানলাইট বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। তো এর মধ্যে কি আছে? প্ল্যান্টস আর হচ্ছে গ্রিন অ্যালগি। ঠিক আছে, এক্সাম্পলগুলো মনে রাখবে। এরা নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে। তারপরে কনজিউমার মানে হচ্ছে খাদক। দিস অর্গানিজমস ডিপেন্ডস অন প্রডিউসার ফর দেয়ার ফুড, মানে এরা প্রডিউসারের উপর ডিপেন্ড থাকে, তাই তো? মানে নির্ভর করে থাকে, যেমন হিউম্যান আর ইউজুয়ালি অ্যানিমালস, তাই তো? চলো, প্রাইমারি কনজিউমারকে বা এটা হচ্ছে হার্বিভোরাস, মানে হচ্ছে এরা কি মেনলি প্ল্যান্ট ইটার। মানে ধরো কাউ, এখানে জাস্ট একটা এক্সাম্পল লেখা আছে কাউ, তাহলে কাউ যদি হয় তাহলে শিপও হবে, তাই না? তাহলে গোটও হবে। তারপর সেকেন্ডারি কনজিউমার কি? কার্নিভোরাস, মানে হচ্ছে মিট ইটার। এক্সাম্পল হচ্ছে লায়ন অ্যান্ড ওমনিভোরাস। মানে ওমনিভোরাস মানে হচ্ছে যারা সব কিছু খায়, সর্বভুক। আর হচ্ছে টার্সিয়ারি কনজিউমার, এটা এটা হচ্ছে কি? প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ইটার, মানে হিউম্যান অর বার্ডস, মানে মানুষ ধরো যেরকম আমরা শাক পাতাও তো খাই, তাই না? আবার তেমনি আমরা মাংসও খাই। ধরো রবিবার হলে যেরকম আমাদের খাসি খেতে ইচ্ছা করে, তাই তো? বা কেএফসি দেখলেই আমাদের চিকেন খেতে ইচ্ছা করে, চিকেনের লেগ পিস। তো সেরকম তো আমরা হচ্ছি টার্সিয়ারি কনজিউমার। চলো নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ডিকম্পোজার বা সেপ্রোফাইট। এরা কি? এরা হচ্ছে পচনকারী। কনজিউম ডিকম্পোজ ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটার অর্গানিজম লাইক হচ্ছে কি? ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। এরা হচ্ছে ডিকম্পোজারের হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, চলো তাহলে এটা হলো। নেক্সট কি আছে? টাইপ অফ ইকোসিস্টেম। আচ্ছা, তো ইকোসিস্টেম কয় প্রকার? তো ইকোসিস্টেম হচ্ছে দু প্রকার। কি কি? টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম মানে হচ্ছে স্থলজ, আর হচ্ছে অ্যাকুয়াটিক মানে হচ্ছে জলজ ইকোসিস্টেম। ঠিক আছে, চলো। আচ্ছা,
ন্যাচারাল, তাহলে দেখো আমরা ইকোসিস্টেমের ভাগটা দেখি। ন্যাচারাল ইকোসিস্টেম, তো এখানে হচ্ছে কি টেরেস্ট্রিয়াল আর হচ্ছে অ্যাকুয়াটিক। টেরেস্ট্রিয়ালের মধ্যে কি কি আছে? ফরেস্ট, গ্রাসল্যান্ড, টুন্দ্রা আর ডেসার্ট। তো এই চারটে কিন্তু আমরা আগের টপিকে দেখেছি, ঠিক আছে? যদি না দেখে থাকো তো দেখে নিও। আর অ্যাকুয়াটিকের মধ্যে কি ফ্রেশ ওয়াটার, মেরিন আর ট্রানজিশনাল, এই কটা ভাগ রয়েছে, ঠিক আছে? চলো তাহলে থিওরি পোর্শন এখানেই শেষ। চলো আমরা এবার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নেব, ঠিক আছে? চলো, আর যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমরা পরের দিনে স্লাইডে বুঝিয়ে দেবো। তাহলে পরের দিন যখন ক্লাস নেব তখন সেই টপিকটাকে আমরা কভার করার চেষ্টা করব। চলো, পরিবেশ পরিবেশগত পরিবর্তনের সাথে একটি জীব দ্বারা শারীরবৃত্তীয় সমন্বয়। Dash is the physiological adjustment by an organism to environmental change. Bioaccumulation, bioremediation, assimilation, congeneration. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যাসিমিলেশন। দেখো এই কোশ্চেনটা এলপি টেকনিশিয়ান 2019 সালে এসছে, ঠিক আছে, শিফট 1-এ। চলো, which of the following is the best description of the term ecology? মানে ইকোসিস্টেম, ইকোসিস্টেম শব্দটির সর্বোত্তম বর্ণনা নিচের কোনটি? এ কমিউনিটি অফ অর্গানিজম interacting with each other, that part of the earth which is inhabited by living organisms, the community of organisms together with the environment in which they live, or flora and fauna of the geographical area. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দ্য কমিউনিটি অফ অর্গানিজম টুগেদার উইথ দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দে লিভ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বস্তুতন্ত্র সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট ইকোসিস্টেম? ইট কন্টেন্স বোথ abiotic and biotic components, it has its own productivity, it has a closed ecosystem, it is a natural resource system. তো ভুল হচ্ছে, it is a closed ecosystem. চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বাস্তুশাস্ত্র হলো নিম্নলিখিতগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন। Ecology is the study of the interrelationships among the following: organism and environment, man and forest, soil and water, husband and wife. তো সঠিক উত্তর হয়ে যাবে organism and environment. চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে। হু ফার্স্ট ইউজড দ্য টার্ম ইকোসিস্টেম? তো সঠিক উত্তর হয়ে যাবে A.G. Tinsley. Respiration is reducing agent. In which light color does photosynthesis? In which light color does photosynthesis? তো photosynthesis হয় red and blue color এ। In the process of photosynthesis, CO2 and H2O are respectively the reducing and oxidation. তাহলে তারপরে হচ্ছে which quality is found in all consumers? হচ্ছে host properties. What are secondary producers? হচ্ছে host consumer animals. Those animals which get their food by hunting other animals তাহলে called, এটা কি হবে? Predator. Some animals are both vegetarian and non-vegetarian, they are called universal. Establish relation between biotic and abiotic components, এটা হচ্ছে decomposer. Which noun
is given to the amount of non-living matter in any ecosystem at a given time, the standing state. In which direction does energy flow in the food chain? In the same direction. Establishes relationships among all organisms of an entire community, এটা হচ্ছে food web. In which of the following the flow of energy pass through many paths even though it is in the same direction? হচ্ছে in food web. Energy, it is a unit of measurement in ecology, হচ্ছে হিট হবে এটা। হচ্ছে a functional unit of nature, দেখি এটা হবে ইকোসিস্টেম। What name was given by Carl Moebius and Forbes to the concept of ecosystem? এটা হবে respectively bioconiosis and microcosm, ঠিক আছে। তাহলে এগুলো কিছু ফ্যাক্ট ছিল, এগুলো দেখে নিলাম আমরা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক আমাদের। বাস্তুশাস্ত্রে যা অধ্যয়ন করা হয় তা হলো হোয়াট স্টাডিজ ইন ইকোলজি? আর্থ, এনভায়রনমেন্ট, স্পেস আর হচ্ছে স্কাই। তো সঠিক উত্তর হয়ে যাবে এনভায়রনমেন্ট। নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈব উপাদান নয়? তাহলে কি? ভেজিটেশন, ব্যাকটেরিয়া, অ্যানিমেল আর এয়ার। তো জৈব উপাদান নয় কি? এটা হচ্ছে এয়ার, কারণ এয়ারের মধ্যে কেমিক্যাল আছে প্রচুর, তাই না? অক্সিজেন, CO2, N2, H2, H2O রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, তাই তো? আরো অনেক গ্যাসীয় উপাদান রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথমবারের মতো ডিপ ইকোলজি শব্দটি ব্যবহার করেছিল? এটা গভীর পরিবেশবিদ্যা, এটা হচ্ছে ডিপ ইকোলজি টার্মটা ফার্স্ট কে ইউজ করেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আর্নে নেস। ঠিক আছে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। ঠিক আছে, ডিপ ইকোলজি এইটা আর্নে নেস ইনি। তাহলে আমরা কটা টার্ম পেলাম? ইকোলজি, ইকোসিস্টেম আর হচ্ছে ডিপ ইকোলজি। ঠিক আছে, তিনটে কিন্তু মনে রাখবে। নেক্সট, দ্য কনসেপ্ট অফ ইকোসিস্টেম ইজ ক্রেডিটেড টু, ইকোসিস্টেম ধারণার কৃতিত্ব দেয়া হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে এজি স্ট্যান্সলে, এখনই দেখলাম, তাই না? চলো নেক্সট, রামসার কনজারভেশন সংরক্ষণের সাথে সম্পর্কিত ছিল। রামসার কনজারভেশন ওয়াজ রিলেটেড টু কনজারভেশন বায়োফিউলস, ফরেস্ট, ওয়েটল্যান্ড অ্যান্ড ড্রাইল্যান্ডস। তো ওয়েটল্যান্ডসের সঙ্গে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম? পেডিফিল্ড, ফরেস্ট, গ্রাসল্যান্ড আর লেক। সঠিক উত্তর হয়ে যাবে পেডিফিল্ড। নেক্সট কোশ্চেন, হুইচ লেক অফ রাজস্থান হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ রামসার ওয়েটল্যান্ডস? তো রাজস্থানের কোন হ্রদ রামসার জলাভূমির তালিকার অন্তর্ভুক্ত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সাম্বার লেক। সাম্বার লেক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোনটি বায়ুমণ্ডলে মিথেন নির্গমনের উৎস? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সোর্স অফ মিথেন এমিশন টু দ্য অ্যাটমসফিয়ার? তো অটোমেটিক ভেহিকেল, ভ্যাকিউম টিউব, ইন্ডাস্ট্রিয়াল চিমনি, মাইনিং আর ওয়েটল্যান্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়েটল্যান্ড, জলাভূমি। ভারতের নিচের
ভারতের নিচের কোনটি পরিবেশগত অঞ্চল সঠিকভাবে মেলে না? হুইচ অফ দ্য ফলোইং ইকোলজিক্যাল রিজিয়ন অফ দ্য ইন্ডিয়া ইজ নট কারেক্টলি ম্যাচড? তো সাউথ ওয়েস্টার্ন ঘাটস ময়েস্ট ফরেস্ট, এটা মেলে। তরাই টেরাই ডুয়ার, এটা হচ্ছে ব্রড লিফ ফরেস্ট, এটাও মেলে। রান অফ কচ্ছ, এটা হচ্ছে গ্রাসল্যান্ড, এটাও মেলে। আর ইস্টার্ন ঘাট ইস্টার্ন ডেক্কান প্ল্যাটিউ, এটা ময়েস্ট ফরেস্ট, এটাই মেলে না। ঠিক আছে, এটা কি হয়? এটা হয় হচ্ছে ড্রাই ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এইটা, এটা মেলে না, এটা হবে ড্রাই ম্যানগ্রোভ ফরেস্ট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোন গাছটি পরিবেশ বান্ধব নয়? হুইচ অফ দ্য ফলোইং ট্রি ইজ নট ইকো ফ্রেন্ডলি? অ্যাকাসিয়া, ইউক্যালিপটাস, নিম আর হচ্ছে পিপল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইউক্যালিপটাস। নেক্সট কোশ্চেন, নিচের কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়? হুইচ অফ দ্য ফলোইং ফরেস্ট ইজ নোন অ্যাজ দ্য লাংস অফ দ্য প্ল্যানেট আর্থ? তৈগা ফরেস্ট, টুন্দ্রা ফরেস্ট, অ্যামাজন রেন ফরেস্ট আর রেন ফরেস্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ অ্যামাজন রেন ফরেস্ট। ঠিক আছে, চলো। ফটোফাইটগুলি মরুভূমিতে পাওয়া যায়, যেমন গাছপালা যেখানে। Photophytes are found in desert, that is plants in which so there is storage of fat in the leaves, long taproot is there, small or spine leaves are there, succulent stem are there. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ লং ট্যাপরুটস দেয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, গ্রীষ্মকালীন চিরহরিৎ রেন ফরেস্ট বায়োম উদ্ভিদ ও প্রাণীজগতের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশগত অবস্থা প্রদান করে। এই বিষয়ে নিচের কোন উক্তিটি সঠিক নয়? ইট receive rainfalls throughout the year and maintain high temperature. This biome is also called megathermal biome. The evergreen rainforest biome is spread between 10° north and 10° south latitude. The maximum development of this biome has taken place in central and southern California and the northeast region of Africa. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ the maximum development of the biome has taken place in central and southern California and in the northwest region of Africa. নেক্সট কোশ্চেন দেখা যাক। কানহা ভারতীয় জাতীয় উদ্যান কোন ভৌগোলিক এলাকার সাথে সম্পর্কিত? কানহা ন্যাশনাল পার্ক is related to which one of the following geographical areas? তো ট্রপিক্যাল গ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই ফরেস্ট আর ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ট্রপিক্যাল ড্রাই ফরেস্ট। নেক্সট কোশ্চেন, Nepenthes is a plant that eats small creatures like frog, insect and rats by tapping them inside. The plant is found in our country. The Nepenthes এমন একটি উদ্ভিদ যা ব্যাঙ, পোকামাকড় এবং ইঁদুরের মতো ছোট প্রাণীদের ভেতরে আটকে
আটকে খায়। এই গাছটি আমাদের দেশে দেখতে পাওয়া যায় কোথায়? তো মেঘালয়, আসাম, উড়িষ্যা আর হচ্ছে অরুণাচল প্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়। আচ্ছা, মেঘালয় সম্পর্কে একটা ফ্যাক্ট জেনে নাও। মেঘালয়ের মৌসিনরাম, মৌ লিখলাম, এটা হচ্ছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে? সব থেকে, এটা লিখে দিই, হাইয়েস্ট রেইনফল। আর হচ্ছে সেখানে হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে মেঘালয়ের শিলং। শিলং, তো শিলংয়ে হচ্ছে এটা হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল, ঠিক আছে? তো এখানে এই মানে এটা ধরো পাহাড়, পাহাড়ের এই রিজিয়নটাই হচ্ছে মেঘ এসে না এই জায়গাটায় ধাক্কা খেয়ে, এটা ধরো মৌসিনরাম, তো এখানটায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর এদিকে একদমই বৃষ্টিপাত হয় না, এটা হচ্ছে শিলং। তো এটা হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল, ঠিক আছে? আর ওড়িশার ওড়িশা সম্পর্কে কিছু ফ্যাক্ট যদি জানো তো বলো। আসামের কি? আসামের হচ্ছে একটা ফেস্টিভ্যাল হচ্ছে আম্বুবাচি মেলা, মেলা, ঠিক আছে? আম্বুবাচি মেলা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Which one of the following is the correct sequence of them in the or in order of decreasing productivity of ecosystem? আচ্ছা, ইকোসিস্টেমের উৎপাদনশীল ক্রমের উৎপাদনশীলতা হ্রাসের ক্রম অনুসারে নিচের কোনটি সঠিক ক্রম? তো অপশন হবে সি, অর্থাৎ প্রথমে হবে ম্যানগ্রোভ, তারপর হবে গ্রাসল্যান্ড, লেক, দেন ওশেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আগের কোশ্চেনে ওড়িশা সম্পর্কে একটা ফ্যাক্ট বলে দিই, সেটা হচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মু, ইনি উড়িষ্যার বাসিন্দা, ঠিক আছে? আর আর না থাক, পরে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস না। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলে? আচ্ছা, মাউন্টেন, মোস্ট স্টেবল ইকোসিস্টেম, না। অ্যাবায়োটিক কম্পোনেন্টস, ব্যাকটেরিয়া, নয়, এটা তো বায়োটিক। গ্রিন প্ল্যান্টস ইকোসিস্টেম, তো এটা মেলে। আর রেইনফল, এটা গ্লোবাল ওয়ার্মিং এর, না এটাও নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা, গ্রিন প্ল্যান্টস ইকোসিস্টেম। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইকোসিস্টেম ইজ স্প্রেড ওভার দ্য লার্জেস্ট এরিয়া অফ আর্থ? নিচের কোন বাস্তুতন্ত্র পৃথিবীর বৃহত্তম এলাকা জুড়ে বিস্তৃত? ডেজার্ট, গ্রাসল্যান্ড, মাউন্টেন আর মেরিন। তো সঠিক উত্তর কি হবে? মেরিন। নেক্সট কোশ্চেন। মোস্ট স্টেবল ইকোসিস্টেম ইজ, সবচেয়ে স্থিতিশীল বাস্তুতন্ত্র কোনটি? ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট আর ওশেনিক। তো সঠিক উত্তর হয়ে যাবে ওশেনিক। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কোরাল ব্লিচিং? কোনটি প্রবাল ব্লিচিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? কোরাল রিফ মাইনিং, আউটব্রেক অফ কোরাল ডিজিজ, ডিপোজিশন অফ সেডিমেন্টস অন সি ওয়াটার, আর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো সঠিক উত্তর হয়ে যাবে গ্লোবাল ওয়ার্মিং।
নেক্সট কোশ্চেন, which of the following functions deteriorates the ecological balance? নিচের কোন কাজটি পরিবেশগত ভারসাম্য নষ্ট করে? উড কাটিং, সোশ্যাল ফরেস্ট্রি, ভ্যান বন মহোৎসব আর অ্যাফরেস্টেশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ উড কাটিং মানে গাছ কাটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Ecology is suitable economy is the slogan of which environment, which movement? তাহলে বাস্তুতন্ত্রই টেকসই অর্থনীতি কোন আন্দোলনের স্লোগান? এপিকা মুভমেন্ট, নর্মদা রেস্কিউ মুভমেন্ট, চিপকো মুভমেন্ট আর নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে চিপকো আন্দোলন। নেক্সট কোশ্চেন, the unit of measurement of ecological footprint is গ্লোবাল হেক্টর, ন্যানোমিটার, হবস কিউবিক ফুট আর কিউবিনটন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ গ্লোবাল হেক্টর। তো এই ছিল আমাদের আজকের টপিক আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট টপিক অর্থাৎ লেকচার 4-এ। লেকচার 4-এ তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। চলো টাটা, জয় হিন্দ।